আর মাত্র কয়েক বছরের মধ্যে লক্ষ কোটি টাকার বাজেট ছাড়াবে বাংলার দুর্গাপুজো। চিরাচরিত দুর্গাপুজোর পাশাপাশি এখন সমানভাবে জনপ্রিয় থিম পুজো। কিন্তু অনন্ত সময় ধরে যা থেকে গিয়েছে দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যা না হলে থিম পুজোই হোক বা চিরাচরিত সর্বজনীন, ছোট থেকে মাঝারি বা বড় পুজো, বনেদি বাড়ি থেকে আবাসন, কোনোটাই সম্পন্ন হবে না সুচারুভাবে। তা হচ্ছে ঢাকের বোল। হ্যাঁ, বাংলার ঢাকি ছাড়া ঢাকে অমন বোল আর কেই বা তুলতে পারে? অন্তত আমার জানা নেই। বিসর্জন শেষে আজ অনেকেই যে যার নিজের গ্রামে, ওদের কথায় ওদের দেশে ফিরে যাচ্ছেন। কেউ কৃষিকাজ করেন, কেউ বা চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকেন, আবার কেউ বা রাজমিস্ত্রি, পুকুর কাটা, পরিযায়ী শ্রমিক বা 100 দিনের কাজ করে অতি সামান্য রোজগারে সংসার খরচ সামলান। নুন আনতে পান্তা ফুরোনো রোজগারের রোজনাম চায়, দুবেলা দুমুঠো খাবারও জোটে না ওদের ঠিক করে। তাই একমাত্র ভরসা মা দুর্গাই। পরিবারের ঢাক বাজিয়ে কর্তাই শুধু নন, ছেলে, ভাই, এমনকি ছোট্ট নাতিকেও গ্রামের পুজো ছেড়ে তারা নিয়ে আসেন শহর কলকাতায়। আসলে 2 পয়সা বেশি যদি পরিবারের মধ্যেই আসে, অভাবের সংসারে সেটুকুই তো আলো করে থাকে। তাই ছোটরাও ঘর ছেড়ে শহরমুখী। নরম হাতে ঢাক বাজাতে না পারলেও দিনরাত এক করে বাবা কাকাদের সঙ্গে কাঁসর বাজিয়ে চলে বাবাই সোনা ছোট্টরা। কচি হাতের কারসাজিতে ঢাকের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে অষ্টমী বা সন্ধি পুজোয় পুজো প্রাঙ্গণে প্রাণ আনে তো ওরাই। মণ্ডপ জমে ওঠে, আম বাঙালি উৎসবের নির্যাস শুষে নেন। প্রতিমা বিসর্জনের পর কেউ কেউ কালী বা জগদ্ধাত্রী পুজোর বায়না পেয়েছে ঠিকই, কিন্তু অনেকেই পায়নি। আর যারা পায়নি তারা ঢাক কাঁসর গুছিয়ে স্টেশনে অপেক্ষা করছে ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য, জেনারেল টিকিটে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠতে হবে যে তাদের। কেউ যাবেন চোপড়া, কেউ রায়গঞ্জ, কোচবিহার, আবার কেউ বা দিনাজপুর, বাঁকুড়া, জঙ্গিপুর বা মুর্শিদাবাদ। ভোরের আলো ফোটার সাথে সাথে স্টেশনে নেমে গ্রামের আলপথ দিয়ে দুপাশের কাশবন পেরিয়ে ওরা যাবে নিজের ঘরে। যেটুকু রোজগার হলো তা দিয়ে বাচ্চার নতুন পুজোর জামা, মা বউয়ের শাড়ি, বৃদ্ধ বাবার জন্য লুঙ্গি কর্তা নিয়ে ভোরের রঙিন সূর্যের আভা গায়ে মেখে, কাঁধে ঢাক আর হাতে ধরা বাড়ির ছোট্ট কিশোরকে সাথে করে ঘরের পথে ফিরছে ঢাকিরা। পুজোর আগে নয়, প্রতিমা বিসর্জনের পর। আর এটাই ওদের দুর্গাপুজো। আসছে বছর আবার হবে।